ডিএ নাকি উন্নয়ন? সোমবার শুভেন্দু অধিকারীর প্রথম বাজেটে কোন বিষয় বেশি গুরুত্ব পাবে? সরকারি কর্মীদের প্রত্যাশা ডিএ ঘোষণা ঘিরে থাকলেও নবান্নের অন্তরে জোর আলোচনা কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যে প্রথম বাজেটেই ডাবল ইঞ্জিন সরকারের রাজনৈতিক অগ্রাধিকার স্পষ্ট করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় নবনির্বাচিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সোমবার। বাজেটের আগে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশাসনিক মহলের একাংশের ধারণা, এককালীন বকেয়া মেটানো সম্ভব না হলেও 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। তবে বাজেটের প্রকৃত রাজনৈতিক তাৎপর্য সম্ভবত অন্যত্র। শুভেন্দুর প্রথম বাজেট, 12% ডিএ জল্পনা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার প্রথম বাজেটে স্পষ্ট করে দিতে চাইছে যে কেন্দ্রের সঙ্গে সমন্বয় হবে উন্নয়নের প্রধান হাতিয়ার। সূত্রের খবর, বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ ও বাস্তবায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে বাজেট সাজানো হয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্য প্রকল্পের পরিবর্তে কেন্দ্রীয় প্রকল্প চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে রাজ্যের নিজস্ব ব্যয়ে চাপ কমানোর পাশাপাশি কেন্দ্র রাজ্য সমন্বয়ের রাজনৈতিক বার্তাও তুলে ধরতে চাইছে সরকার। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ সংক্রান্ত বিপুল আর্থিক দায় এখনো সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা এবং বকেয়া ডিএ মেটানোর চাপের মধ্যে রাজস্ব বৃদ্ধির পথ খুঁজছে নবান্ন। করের হার না বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধি, ভুয়ো উপভোক্তা ছাঁটাই এবং পরিকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। উন্নয়নের রোডম্যাপ তৈরি, পরিকাঠামোয় বাড়তি বরাদ্দ। রাজনৈতিক মহলের মতে এই বাজেট শুধু হিসাবের খাতা নয়, বরং শুভেন্দু সরকারের আগামী 5 বছরের প্রশাসনিক ও রাজনৈতিক রূপরেখার প্রথম বড় ঘোষণা। ডিএ নিয়ে কর্মীদের প্রত্যাশা যতই থাকুক, সরকারের কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্থিক শৃঙ্খলা ও কেন্দ্রের সহায়তায় উন্নয়নের বার্তা প্রতিষ্ঠা করা। কর্ণাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।